হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো সকাল সকাল আজকে লেবু জলটা খেয়ে এখানে আমি শুরু করে দিয়েছি সকালবেলা রান্নাবান্নার প্রস্তুতি। তার কারণ হচ্ছে আজকে যাব হচ্ছে আমরা ও বাড়ি, তাই বাড়ির জন্য কিছু রান্নাবান্না টুকিটাকি করে রেখে তারপর আমরা যাব, মানে আমি আর মা যাব। তো আমি আগে চলে যাব, তারপর যাবে হচ্ছে মা, কারণ বাবা যাবে না, বাবার খুব একটা শরীরটা ভালো নেই। তো বাবা বাড়িতেই খাওয়া দাওয়া করবে, তো সেই কারণের জন্য এখানে কিছু রান্নাবান্না করে রাখে মানে যাওয়া হচ্ছে আর কি। আর বাকিটা আমরা ওখানে দুজনে মিলে খাওয়া দাওয়া করবো আর কি। আর আজকে সকালবেলার ব্রেকফাস্টে ছিল হচ্ছে মুড়ি, আর তার সাথে হচ্ছে এই যে ডাল সেদ্ধ পেঁপে দিয়ে আলু দিয়ে, ভীষণ মানে এত ভালো লাগে খেতে এই ডাল সেদ্ধ মুড়িটা। বিশেষ করে আমার এই মুগ কড়াই সেদ্ধটা আগাগোড়াই না ভীষণ ভালো লাগে। তবে এই যে পেঁপে দিয়ে বা আলু দিয়ে বা রাঙালু দিয়ে যে সেদ্ধটা, এটা এতটাই খেয়ে ভালো লেগেছে যে বাড়িতে গিয়েও কিন্তু করব বলে ঠিক করে রেখেছি। তো যাই হোক, এদিকে একটুখানি আলু আর একটুখানি মানে আলুটাকে আর কি নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, কারণ মা এটার একটা কিছু তরকারি করবে, আমি খুব একটা করব না। টুকটাক যতটা হয় আমি এখানে করে দিই, কারণ রান্নাবান্নার টেস্ট এক একজনের হাতে এক এক রকম। আর মানে যেখানকার যে খেয়ে অভ্যস্ত হয়ে গেছে তিনি মানে সে কিন্তু অন্য কোনো মানে কারোর হাতে খেয়ে ঠিক ভালো লাগবে না, ঠিক সেই রকমই আর কি। মানে এখানকার মা হালকা পাতলা ভীষণ লাইটভাবে রান্না করে, তো বাবা সেটা খেয়ে খেয়েই অভ্যস্ত। তো আমাদের হাতের এত রিচ রান্না কিন্তু খেয়ে একদমই ভালো লাগবে না। তো বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে, ওদিকে আলুটাও মানে ভাজা হয়ে গেছে, আর এদিকে একটু বেগুন ভাজা করে নেওয়া হচ্ছে। তার কারণ হচ্ছে বেগুন ভাজা খেতে আমি শুধু না, মানে আমি বাবা মা তিনজনেই ভীষণ ভালোবাসি। তবে আমার বরমশাই এই গরম গরম বেগুন ভাজা হলে তবু যদি বা দুটো মুখে দেবে, ঠান্ডা বেগুন ভাজা হলে উনি একদমই খান না আর কি। তো যাই হোক, বাঁধাকপি তো আগে থেকে সেদ্ধ করাই ছিল, আর বাঁধাকপির আলুটাকে এখানে ভেজে নেওয়া হচ্ছে। এরপর বাঁধাকপিটাকে ভালো করে শুকনো শুকনো করে ভেজে এদিকে তরকারি হবে। আর ও বাড়ি যাবো তোমাদেরকে বললাম, তার কারণ হচ্ছে ও বাড়িতে আজকে আছে হচ্ছে সত্যনারায়ণের পুজো। কারণ ভাই বিয়ে করেছে, তো আপনাদেরকে আগের ব্লগেই বলেছি আর কি। তো মোটামুটি রেগুলার তো ব্লগ করিনি আর ব্লগ পোস্টও করিনি। তো মোটামুটি ওই 8 দিন না 9 দিনে যে পুজোটা হয় সত্যনারায়ণ, তো সেই পুজোটাই আর কি আমাদের বাড়িতে হবে। তো গিয়ে দেখলাম নতুন বউ মোটামুটি ঠাকুরকে খুব সুন্দর করে পুজো দিয়ে দিয়েছে। এদিকে এই যে উনি আলু কাটায় ব্যস্ত, ওদিকে আমার ঠাকুমা বসে আছে, আর এই যে এটা হচ্ছে আমাদের পুচকি ভাইপো, সে মোটামুটি ভীষণ ব্যস্ত। আর এসে থেকে কাকাকে খুঁজতেই তার আধা সময় চলে যাচ্ছে আর কি, কাকা কোথায় কাকা কোথায়। তো যাই হোক, এদিকে আমি আর আমার পিসি বসেছি হচ্ছে ওই যে সমস্ত কিছু ওই প্রদীপের মানে সলতে টলতেগুলো করার জন্য। আর আমি পঞ্চপ্রদীপের যা সলতে করেছিলাম সে আর বলার নেই, যদিও আমি ওই রকমই করি। তবে মনে হয় যে ওই মুখটা ছোঁচালো করলেই আর কি ওটা তো এমনিই ধরে যায়, তাই কোনো অসুবিধা হয় না। কিছুই জোগাড়জাত মোটামুটি মানে ছিল না আর কি। তো যাই হোক, সবাই সব কাজে ব্যস্ত। ওদিকে বাবা রান্নাবান্নার কাজে, নতুন বউ আলু কাটার কাজে, মা দোকানে, আর আমরা এখানে হচ্ছি এই সমস্ত কাজে। এখানে পিসি এখানে আলপনা দিয়ে নিচ্ছে, আর এখানে নাকি হাঁস আঁকতে হয়, তো সেই হাঁস আঁকা নিয়েও প্রচুর গল্প। তো যাই হোক, এদিকটা আলপনা দিচ্ছে, এখানটা বসবে হচ্ছে ঘরটা। আর এদিকে লক্ষ্মীর পা আঁকা হচ্ছে, আর এদিকে হচ্ছে যেখানে ওই ঠাকুরের যে খাবারের থালাগুলো রাখা হবে আর কি, নৈবেদ্যগুলো, তো সেগুলোর জন্য ওদিকেও একটু করে আলপনা দিয়ে নেওয়া হয়েছে আর কি। মানে আমি দিইনি, সবই দিয়েছে হচ্ছে পিসি। তো যাই হোক, এই হচ্ছে আমাদের আলপনার পর্ব আর কি। আর আজকে দুপুরবেলা রান্নাবান্না করা হয়েছে, মানে টুকিটাকি লোকজন খাবে আর কি, আমাদের বাড়ির আশপাশে যেসব বৌদি বা কাকিমা আছে, বা মায়ের সেন্টারের কিছু লোককে বলা হয়েছে, আর আমাদের বাড়ির লোককে। আর এই যে এখন এখানে হাঁস আঁকা হচ্ছে, কতগুলো হাঁস আঁকতে হয়, 21টা বোধ হয়, একটা খোড়া হাঁস, আর বাদবাকিগুলো হচ্ছে জোড়া পায়ের হাঁস আর কি। তো সেই পর্বই এখন এখানে চলছে। তো হাঁস আঁকা মোটামুটি কমপ্লিট। চলো তোমাদের সাথে একবার আলপনাটা শেয়ার করে নিই। আলপনাটা মোটামুটি একদম এখান থেকে দেয়া হয়েছে, এই যে লক্ষ্মীর পা আঁকা হয়েছে, আর জলচৌকিটাতেও মোটামুটি এখানে আঁকা হয়ে গেছে, আর এদিকে ওই নৈবেদ্যগুলো রাখা হবে বলে
ওদিকটা করা হয়েছে। তবে আজকে রান্নাবান্নার হালুইকর হচ্ছে আমার বাবা। এদিকে এই যে পনির দিয়ে হচ্ছে ঘুগনি, আর তার সাথে হচ্ছে এদিকে আলুর দম। মোটামুটি সব রান্নাবান্নাই কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে বাবা আর কাকিমা দুজনে মিলে বসেছে ময়দা মানে আর কি মাখতে এবং বেলতে। কাকিমা তো ময়দাটা মেখে নিয়েছে, আর বাবা এদিকে পুর ভরে ভরে এদিকে মানে দেখিয়ে দিচ্ছে। আর এদিকে আমাদের পুরোহিত মশাইও এসে গেছেন পুজোর জন্য। মোটামুটি সমস্ত কিছু সাজানো গোছানো হয়ে গেছে। তবে নাকি শুনেছি এদিকে মানে আমাদের এখানে সিন্নি নাকি আগে মাখা হয়। তো সেই সিন্নি মাখার পর্বই আর কি এদিকে চলছে। আমার তো সিন্নি আগাগোড়াই খেতে ভীষণ ভালো লাগতো, ভীষণ মানে ভীষণ আর কি। আর এদিকে এই যে দই দিয়ে দেওয়া হচ্ছে, আর আমার শাশুড়ি মাও এসছেন, উনি আর কি পুজোর সমস্ত কিছু ফল টল কেটে দেওয়া, সেগুলোকে সাজিয়ে গুছিয়ে দেওয়া, সমস্ত কিছু এইসবই আর কি চলছে। এই যে মোটামুটি আমাদের সিন্নি মাখা হয়েও গেছে, ওপর থেকে একটু নারকোল, একটু বেদানা সমস্ত কিছু দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে চলছে হচ্ছে পুজো পাল্লার পর্ব। তবে পুজোতে বসবে হচ্ছে ভাই আর মানে ভাইয়ের বউ, আর এদিকে মাও আর কি ওদের সাথে বসবে। জানি না, মনে হয় পুষ্পাঞ্জলির ব্যাপার আছে, এরকম কিছু একটা। তো চলো পুজোটা দেখা যাক। এই যে মায়েদের সেন্টার থেকেও সব দিদিরা চলে এসেছে। চলো এবার পুজো মোটামুটি শেষ, ফটো তোলা হয়ে গেছে, এবার হবে খাওয়া দাওয়ার পর্ব। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। টাটা।